এবার জি7 সম্মেলনে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। 6 বছর ধরে নিয়মিত অংশ নিল, এবার সুযোগ মেলেনি। এই তথ্য ছড়িয়ে পড়তে নানা প্রশ্ন উঠেছে ভারত সহ বিভিন্ন মহলে। আসলে এমন কি ঘটল যার ফলে বাদ পড়লেন নরেন্দ্র মোদী? বিশ্বের বড় বড় নেতারা থাকবেন জি7 মঞ্চে, কিন্তু সেখানে থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী। 15ই জুন কানাডা শুরু হচ্ছে এবারে জি7 সম্মেলন, চলবে 17ই জুন পর্যন্ত। সম্মেলনে থাকবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা এবং জাপানের রাষ্ট্রপ্রধানরা, কিন্তু ভারতের প্রতিনিধি হিসেবে থাকছেন না কেউ। এনডিটিভির এই প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও ভারত জি7 সদস্য দেশ না, তবুও 2019 সাল থেকে ভারত নিয়মিত অংশ নিচ্ছে এই সম্মেলনে। তবে এবার ভিন্ন এক চিত্র, প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। এর পেছনে রয়েছে কানাডা এবং ভারতের টানাপোড়েন। 2023 সালের সেপ্টেম্বর মাসে ঘটে এক ভয়াবহ ঘটনা। সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিস্ফোরক অভিযোগ তোলেন। খালিস্তানি নেতা হরদীপ সিং নির্ঝর হত্যায় ভারতীয় এজেন্টরা জড়িত। এই অভিযোগ ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয়। ভারত জানায় এই দাবি ভিত্তিহীন। এরপর থেকে দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে। দ্বিপাক্ষিক সম্পর্ক পড়ে যায় তলানিতে, হ্রাস পায় কূটনৈতিক সংযোগও। চলতি বছর জি7 সভাপতি কানাডা, তারাই আয়োজন করছে এবারের সম্মেলন। কানাডায় নির্বাচনে কার্নি জয় পেয়েছিলেন, তাতে কিছুটা আশার আলো দেখা গিয়েছিল। অনেকে ভেবেছিলেন দুই দেশের সম্পর্ক আবারও উন্নতির দিকে যাবে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। কানাডার জনগণের মতে সম্পর্ক এগোনোর জন্য এখনো প্রস্তুত নয় কানাডা। এই টানাপোড়েনের প্রভাব পড়েছে জি7-এও, ফলে এবারে আমন্ত্রণ পাননি নরেন্দ্র মোদী। এটাই প্রথম যেখানে জি7 মঞ্চে নরেন্দ্র মোদী থাকছে না। আর এই ঘটনা ঘিরেই বাড়ছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন এটা শুধু সম্মেলন নয়, বরং কূটনৈতিক এক বার্তা।